ভেরি গুড মর্নিং গাইজ। কেমন আছো তোমরা সবাই? আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর এখন আমি বেরিয়ে পড়েছি রাইডে। তো সকাল সকালে বাজে এখন 7:30। অলরেডি আমি লেট হয়ে গেছি। ঠিক আছে, রিফিউল করিয়ে নিলাম। কেন কি অনেকটা পথ যেতে হবে আজকে, যদিও বা খুব বেশি দূরে নয়, বাট তাও। তো থাম্বনেলে তোমরা দেখেই নিয়েছো আমরা কোথায় যাচ্ছি। আজকে আমাদের অ্যানিভার্সারি রাইড, মানে আমাদের যে বাইকিং গ্রুপটা আছে বেঙ্গল প্যাশনেট রাইডার, তার হচ্ছে অ্যানিভার্সারি রাইড। আর তো সেখানেই আজকে রাইড আমাদের হচ্ছে। আহ, তো সবাই আমাদের মিট হবে নৈহাটিতে। নৈহাটিতে আমরা মিটিং পয়েন্ট রেখেছি, যত সব রাইডার্স আছে অ্যাপ্রক্সিমেটলি আমরা 20 জন মতন যাচ্ছি আজকে রাইডে। আর সবাই নৈহাটিতে মিট করবে। 7:30 মিট করার কথা, বাট আমি একটু লেট হয়ে গেছি সকালে। যদিও বা সকালে তাড়াতাড়ি উঠেছিলাম, বাট ক্যামেরা সেট করতে গিয়ে অনেকটা টাইম নিয়েছে আর কি। তো চলো ফটাফট মিটিং পয়েন্টে যাওয়া যাক। আর তারপরে তোমাদের সাথে আগের ভিডিওগুলো শেয়ার করব। তো গাইজ, দেখো সূর্য উঠছে। আর আমি সকালে সকালে বেরিয়ে পড়েছি, যেমন কি তোমাদেরকে বললাম। আর এই মর্নিং রাইডটা না আমার খুব প্রিয়। বিকজ ফার্স্ট অফ অল রাস্তাঘাটগুলো পুরো ফাঁকা থাকে। আর সেকেন্ডলি কি বলতো, মানে তুমি তোমার মতন করে রাইড করতে পারো সকাল সকালে বেরালে। এই জিনিসটা খুব ভালো হয়। তো এটা হচ্ছে আমাদের নতুন কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে। হাইওয়ে দেখো কত সুন্দর করে দিয়েছে এখন। মোটমাট বেশ ভালোই স্পিড মেনটেন করা যায়। বাট হলেও আমরা, অন্তত আমি একটু স্পিড মেনটেন করি। বিকজ দেখো, নিজের সাবধানতা তো নিজের কাছে, তো সেটা মেনটেন করে চলাটাই ভালো। তো মোরাললেস 7:40 হচ্ছে। ওরা ওয়েট করছে আমার জন্য। যদিও বা এখনো আমার কাছে কল আসেনি, বাট তাও ঠিক আছে। এখান থেকে বেশি দূর নয়। ইট উইল টেক, এখান থেকে বেশি দূর নয়, আর ওই 5-10 মিনিট মতো লাগবে। আমি পৌঁছে যাবো ওখানে আর কি। বাকি রাইডার্সরাও সব ওখানেই এসে মিট করবে। তো অনেকদিন ধরেই আমাদের এটা প্ল্যান হচ্ছিল কি এটা রাইড হবে, যেখানে অনেকগুলো রাইডার্স থাকবে, র্যালি র্যালি টাইপের হবে আর কি। তো সেটা হয়ে উঠছিল না। বাট এই যে বিপিআর এর আমাদের যে অ্যানিভার্সারি রাইড, তো সেটাকে পসিবল করেছে। কৌশিকের মেসেজ চলে এসছে, মোস্ট প্রবলি ও রিচ করে গেছে হয়তো অবস্থিতি। ওরকে যেখানে আসতে বলা হয়েছে, বিকজ ও বেতুয়া থেকে আসবে আর ওখান থেকে এদিকে আসাটা উল্টো হয়ে যায়। সুতরাং ওকে বলা হয়েছে আর একটা অন্য মিটিং পয়েন্টের কথা, যেটা আমাদের রাস্তায় পড়বে। তো আমরা এখান থেকে সবাই একসাথে হব, হয়ে আমরা অবস্থিতি যাব। অবস্থিতির থেকে কৌশিক আমাদের সাথে জয়েন করবে। তারপরে আমরা ওখান থেকে যাব হাবড়া, হাবড়া থেকে গোবরডাঙ্গা হয়ে ওখান থেকে যেটা রাস্তা আছে ডাইরেক্ট, ওখান থেকে আমরা যাচ্ছি আজকে। আজকের ডেস্টিনেশন সেটা হচ্ছে দক্ষিণা হাওয়া রিসর্ট, যেটা হচ্ছে তোমার হাসনাবাদে। তো এটা ওয়ান ডে ট্যুর, মানে আমরা আজকে রাত্রে ওখানে স্টে করব। সারাদিনটাই ওখানে কাটাবো, রাত্রে স্টে করব। আর কালকে আমরা ওখান থেকে ফিরবো। তো জমিয়ে মজা হবে, আড্ডা হবে। তোমরা, আর অবশ্যই তোমরা ব্লগে থাকবে, পুরো ব্লগটা দেখবে। আর যারা যারা ব্লগ দেখছো ভাই, একটু সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? বিকজ দেখো, ব্লগ বানাতে তো অনেকটাই এফর্ট যায়। তো তোমরা যদি সাবস্ক্রাইব করো তো সেই মোটিভেশনটা পাওয়া যায়। তো আশা করছি তোমরা যারা যারা দেখছো অবশ্যই করে সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব করতে তো আর কোনো টাকা লাগে না, তাই না? ফ্রিতে আছে, করাই যায়। সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করবে, অল নোটিফিকেশনসটা যে বেল আইকনটা আছে ওটাকে ক্লিক করে দেবে, তাহলে তোমরা পরবর্তী যত ব্লগ থাকবে সব নোটিফিকেশনগুলো পাবে। তো যারা যারা করোনি বরঞ্চ এখনই করে দাও। আমি একটু কনফিউজ হয়ে গেছি, বিকজ যেখানে বলা হয়েছে সেখান থেকে একটু ঘুরে আসতে হবে আর কি। হ্যাঁ, ওখান থেকেই ঘুরতে হতো, বাট আমি টার্ন করে নিয়েছি আর কি।
সো গাইজ এখানে সবাই লাইন আপ হয়ে গেছে দেখো। এখনও আমাদের দুটো রাইডার্স আসেনি, তো তাদের জন্য আমরা ওয়েট করছি। তো যখন তারা চলে আসবে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। তো এই হচ্ছে নৈহাটির লোকেশন যেখানে আমরা দাঁড়িয়ে আছি, আর টোটাল লাইন আপটা এখানে রয়েছে। সবাই এখানে দাঁড়িয়ে, এখানে আমার বাইক। সো গাইস, সবাই লাইন আপ হয়ে গেছে এখানে। শুভঙ্কর লিড করবে, শুভম মার্শলিং করবে, আর আমি থাকবো টেলে। তো পরপর অনেকগুলো আমাদের বাইক থাকবে। তো লেটস স্টার্ট দ্য রাইড। আর চলো রাস্তা যেতে যেতে বাকি কথা হবে। তো গাইস সবাই বেরিয়ে পড়েছি, আর এটা হচ্ছে সাহেব কলোনির মোড়। এখান থেকে আমি নেব লেফট, আর বাকি ফ্লিটটাকে জয়েন করব। অনেকগুলোই বাইক আছে, অনেকটাই লম্বা ফ্লিট হয়েছে আমাদের আজকে। আশা করছি তোমরা অডিও কোয়ালিটি ভালো পাচ্ছ। তো এই সাইডটা বেশ ভালোই ট্রাফিক আছে এখন, যেহেতু এই একটা সিঙ্গেল লেন রাস্তা। তো সামনে গিয়ে হাইওয়ে যখন জয়েন করব, তো মোস্ট প্রবাবলি অনেকটা ট্রাফিক কম পাবো। অবলসিদ্ধি অবধি মোস্ট প্রবাবলি এরকমই থাকবে, রাস্তা কিছুটা খারাপ। যেহেতু আমরা হাইওয়ে থেকে নেমে এদিকে আসছি, তো এদিকে রাস্তাটা কিছুটা খারাপ। তো এই যে সামনে ফুল ফ্লিট, আমার সামনে অবিরোধ, তার সামনে তার বাকি রাইডার্স গুলো আছে। আমি আমি টেল করছি, অ্যাকচুয়ালি আমি টেল করতে পছন্দ করি। তো খুব বেশি ঠান্ডা নেই, ওয়েদারটা বেশ ভালোই আছে। আর লেফট হ্যান্ড সাইডে এখানে পেট্রোল পাম্প, আমাদের একটা রাইডার সে পেট্রোল নিতে পারিনি, রাস্তায় পেট্রোল পাম্প খোলা পায়নি আর কি। ও সে এখান থেকে পেট্রোল নিয়ে নেবে, আর তারপরে আমরা এখান থেকে বাকিটা মুভ করব সবাই মিলে। তো গাইজ অনেকটাই পথ পেরিয়ে এসেছি, আর এই রাস্তাটা যথেষ্ট খারাপ। আহ, মাঝে মাঝে বেশ ভালোই পটহোলস আছে। তো উই আর গোয়িং স্লো বিকজ অফ দ্যাট। বাট সামনে রাস্তাটা ভালো। আহলসিদ্ধি পৌঁছানোর পরে যে আমাদের আহলসিদ্ধি টু হাবড়া যে এক্সটেনশনটা আছে, ওটা যথেষ্ট ভালো। তো ওখানে আমরা স্পিড মেনটেন করতে পারবো। ইনফ্যাক্ট আমরা প্ল্যান করেছি কি হয়তো ওখানে একটু দাঁড়াবো আর কিছু ড্রোন শটস আমরা ওখান থেকে নেবো, সেটা যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমাদের কোনটা ভালো লাগে অবশ্যই জানাও। তোমাদের গ্রুপ রাইড ভালো লাগে, সোলো রাইড ভালো লাগে, সেটা জানাও। দেখো, গ্রুপে রাইড করার একটা মজা আর সোলো রাইড করার একটা আলাদাই এক্সপিরিয়েন্স। তো আমার তো বেশ গ্রুপের সাথে রাইড করতে ভালোই লাগে। হ্যাঁ, সোলো রাইড করি সেটা নয়, সোলো রাইডও ভালো লাগে, বাট আমার বেশি ভালো লাগে গ্রুপ রাইডটা। তোমরাও কিন্তু অবশ্যই জানাও কমেন্টে কি তোমাদের কোনটা ভালো লাগে, গ্রুপ রাইড না সোলো রাইড, আর সেটা কেন, সেটা অবশ্যই তোমাদের এক্সপিরিয়েন্সটা আমার সাথে শেয়ার করবে। তো আমরা জাস্ট আভালসিদ এখানে দাঁড়িয়েছি। তো আমাদের আরেকটা 4 হুইলার আছে, যেটাও আসবে আমাদের সাথে, যাবে তারা। তো তারা আসবে আর তাদের সাথে আমরা বেরাবো। ফর দ্য টাইমিং এখানে কিছুদিন হোল্ড করা হয়েছে, এই যে পিছনে আমাদের পুরো গ্রুপ। তো গাইজ দেখো, আমরা আবার স্টার্ট করে নিয়েছি আভালসিদ্ধি টু হাবড়া। 13 কিলোমিটারের কানেক্টিং একটা স্ট্রেচ আছে। তো আমরা আভালসিদ্ধিকে যার জন্য ওয়েট করছিলাম, আমাদেরই এক রাইডার, সে বেতুয়া থেকে এসছে।
গাইজ এই রাস্তাতে যেহেতু আমার অনেকটা চেনাশোনা, আমি অনেকবার এসেছি এখানে, তো আপাতত আমি লিড করছি কিছুক্ষণের জন্য। তো ডান দিকে চলে গেলে হচ্ছে বিল্ডিং মোড়। তো বিল্ডিং মোড় আমরা ধরেনি, আমরা ঠিক তার আগে দিয়ে এক্সপ্রেস যেটা একটা ছোট্ট কানেক্টর আছে, তো এখান থেকে আমরা কানেক্ট করে ঢুকে যাব। মাঝে মাঝে স্পিড ব্রেকারগুলো আছে ভাই, এগুলো এগুলো দেখাই যায় না, কোনো মার্কিং নেই। আর কপি কপি কপি, একদম 100%। আরে বাবা, আমি হাবড়াই আছি। আমি শুনতে পাচ্ছিলিস না নাকি? তাই তো গাইস, কিছুক্ষণ আমরা রেল গেটের জন্য দাঁড়িয়েছি, সামনে রেল গেট পড়ে আছে। এই রেল ক্রসিং গেট ক্রস করে গিয়ে আমরা ব্রেকফাস্টটা করবো, আর সামনেই সেই জায়গাটা। সো লেটস মুভ। এখানটাতে কিন্তু সব সময় একটা জ্যাম থাকে, বিকজ এক তো রেল গেটের জন্য, তার জন্য আছেই, তারপরে মানে রাইট সাইড লেফট সাইড দিয়ে আর কি একটা একটা রাস্তা ঢোকে, তো সেক্ষেত্রে কিন্তু এখানে বেশ জ্যাম থাকে। তো সব দিনের জন্যই এই রেল গেটটাতে কিন্তু যতবার এসছি আমি কিন্তু জ্যাম পেয়েছি। আটকাবো না এটাকে। আর এই যে আমার পাশে ডান দিকে শ্যামলী যাচ্ছে, মানে এটা ইন্টারন্যাশনাল বাস সার্ভিস, যেটা আমাদের কলকাতা টু ঢাকা, ঢাকা টু কলকাতা যে বাস সার্ভিসটা আছে সেটাই কিন্তু এটা। খুবই কনজেস্টেড জায়গা এই জায়গাটা। ইনফ্যাক্ট হাবড়ার যে মাঝখানে যে রাস্তাটা, এটা কিন্তু টোটালটাই কনজেস্টেড। Pass your message. বাইরে খাবে? হ্যাঁ। তো গাইজ, এখানে দেখো সবাই আমরা বসে পড়েছি এখন ব্রেকফাস্ট করার জন্য, পুরো ফুল টিম এখানে আছে। ঠিক আছে, আমরা কি খাচ্ছি? কি এটা না আর এই যে শুভম, আগে নাকি ক্যাটারিং এর বিজনেস ছিল, দুটো হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে। সো গাইজ, সবার ব্রেকফাস্ট হয়ে গেছে, আর এই হচ্ছে আমাদের লাইন আপ। দেখো সামনে শুভঙ্কর আছে, টোটাল সবাই আমরা এখানে আছি। আর এটা হচ্ছে 4 হুইলার যেটা আমাদের সাথে যাচ্ছে। লেটস স্টার্ট। আর এবার যেটা ক্রস করবো আমরা হাবড়া বাজার, যেটা খুবই কনজেস্টেড জায়গা আর কি। এনিওয়ে, লেটস গো। টাইম হয়েছে 10:34, আর টেম্পারেচার দেখাচ্ছে 28 ডিগ্রি সেন্টিগ্রেড। তো মোটামুটি ঠান্ডা লাগছে না, জাস্ট আমরা রাইডিং জ্যাকেটই পরে আছি, খুব একটা ঠান্ডা নেই। তো এবার আমরা হাবড়া মেন মার্কেটে ঢুকে যাচ্ছি, আর এটা হচ্ছে হাবড়া স্টেশন। গাইজ, যখনই দেখবে অনেক গ্রুপে অনেক বাইকগুলো বেরাচ্ছে না, তখন কিন্তু আশেপাশের লোক খুবই এক্সাইটেড থাকে। ঠিক আছে, তুমি এখানে দেখতে পাচ্ছি, মানে যারা এই র্যালিটাকে দেখছে সবাই কিন্তু বেশ এক্সাইটেড, বিকজ এতগুলো বাইক একসাথে তারা দেখছে, তারা কিন্তু বেশ এক্সাইটেডই হচ্ছে। ইনফ্যাক্ট আমরাও যখন দেখি অন্য বাইকার্স দেখে এরকমভাবে গ্রুপ, আমরাও কিন্তু এতটাই এক্সাইটেড হই।
তো এরকম অনেকই রাইডার্স আছে যারা আমাদের সাথে যুক্ত হয় বা হতে চায়। তাহলে কিন্তু আমাদের অবশ্যই বিপিআর মানে আমাদের বেঙ্গল প্যাশনেট রাইডার্স, এটা তুমি ফেসবুকেও পাবে। আর ওখানে কিন্তু তোমরা এসে জয়েন করতে পারো। আর তাছাড়াও সবাইকে রিকোয়েস্ট করব, এই রাইডিং টাইগারকে কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই করে লাইক করবে। তো গাইজ আমরা একটু দাঁড়িয়েছি বিকজ এখানে আমরা একটু ড্রোন শ্যুট করবো। You said never let me go. 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 You said So guys, after a small drone shot break, আমরা আবার বেরিয়ে পড়েছি। আর এবার আর কোথাও দাঁড়াবো না, এবার একদম সোজা আমাদের রিসর্ট। সো গাইজ একটু স্লাইড কনফিউশন ছিল, তো ওরা পিছন দিকে চলে গেছে, ওরা এখনো এসে পৌঁছায়নি, ওদের জন্য ওয়েট করছি। আর এই ভাইটা আমাদের এসছে, তো ও আমার সাবস্ক্রাইব করতে চাইছে, তো চলো চ্যানেলের নামটা দিয়ে দিই। রাইডিং টাইগার, তোমারটাও রেকর্ড করে রেখেছি, পেয়ে যাবে। তো গাইস ইছামতি নদীতে ব্রিজ ক্রস করছি, এই দেখো ইছামতি নদী, কি সুন্দর লাগছে, আর হেভি জল, প্রচুর পরিমাণে জল আছে এখানে এখন। ওখান থেকে স্লাইড কনফিউশনের পরে আবার আমরা সবাই এক জায়গায় জড়ো হয়েছি, জড়ো হয়ে এবার আবার রাইড চলছে আমাদের। একটু কমিউনিকেশন গ্যাপ ছিল লোকেশনের জন্য, তো সেই জন্য আমরা একটু এগিয়ে চলে এসেছিলাম, আর ওরা আমাদের জন্য পিছনে ওয়েট করছিল। যাই হোক, সবাই আমরা আবার এক জায়গায় হয়েছি, আর আমরা এগিয়ে চলেছি। কাছাকাছি আছি, বেশি নেই, আই থিঙ্ক 10 কিলোমিটার মতন আছে, কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। আর রাস্তাটা দেখো খুবই ন্যারো, খুব কিন্তু কনজেস্টেড। দেখো এতক্ষণ পরে একটা অফ রোড টাইপের পাওয়া গেল, আর বাস, আর কি আমাদের কি চাই, হিমালয়ান নিয়ে অফ রোড। এর বাঁদিকে নদী, আর নদীর পাশ দিয়ে রাস্তা যাচ্ছে, আর রাস্তাটা বেশ খারাপ, তো পুরো অফ রোডের ফিলও চলে আসলো আর কি। মানে একই দিনে আমরা অন রোড অফ রোড দুটোই করলাম। Star floating to the sky. The summer was alive, going to the end of time. I can see the daylight. I swear perfect. Is it really the end? Just so like a stranger, so far away from me. You said you're running for me, but I managed for our story. Baby, don't be sorry for me. Gonna just perfect story. সো গাইজ আমরা রিসর্টে চলে এসেছি, এই যে দেখো পিছনে আমাদের রিসর্ট, এটা যেখানে আমরা স্টে করছি, আর এই যে টোটাল রিসর্টটা। Star floating to the sky. The summer was alive, going to the end of time. I can see the daylight.
আচ্ছা দেখো আমাদের রুম, এটা একটা বেড, উপরে এসি আছে, ফ্যান আছে, এই সাইডে আমাদের সব গিয়ার্স গুলো রাখা আছে, ভিডিও বানাচ্ছে রাহুল স্যার, আমাকে দেখিও না গেঞ্জিতে আছে। আর এটা আমাদের ওয়াশরুম। আর এই যে ব্যালকনিটার কথা বলছিলাম একটু আগে, এই যে এটা ব্যালকনি ভিউ, যেখানে সানসেট হবে তখন কিন্তু ভিউটা আরও বেশ ভালো লাগবে। সো গাইজ এখন আমরা লাঞ্চ করতে চলে এসেছি, আর এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। এখানে হচ্ছে রাইস, এখানে স্যালাড, আলু ভাজা, ডাল, আর সাথে কি আছে শুনো, মাটন, তাই তো? মাটন আছে, সবজি আছে, আর তার সাথে সবজি আর প্লাস মাটন আছে। তো সেটা যখন আসবে তখন দেখাবো। তো আমার সাথে আছে অভিরঞ্জ, সমীর, আর এই যে আজকের ক্যাটারের শুভম। তো এখন শুভম আর আমি কি করছি, দোল খাচ্ছি। কতদূর পৌঁছাবেন? দেখো বেশ ভালো অ্যাম্বিয়েন্স, আর দেখো আমরা দোল খাচ্ছি এখন। এ বাবা, Mr. Fuzzy to the sky. The summer was a আমি ম্যাম ডো, এবার ডো কমোটা ঠিক আছে, এবার আমি ডো করে দাঁড়িয়ে রয়েছি, এবার চিন্তা করছি ম্যামের নাম কি ছিল, ঠিক আছে, আধ ঘন্টা ধরে এই করছি, মেয়েটাও আমাকে দেখছে, ম্যামও আমাকে দেখছে, লাস্টে মনে পড়লো না, কমো ডোকোমো ক্লাস, ম্যাম বলছে ও মাধুমিতা। আরে আমি বলতে চাইছি কিন্তু বলতে পারছি না, ম্যাম কি করে বলতে পারবে না, প্রিন্সিপাল তার উপর দিও, তখন প্রিন্সিপাল ছিল, করেছে তোকে বলছে, তোকে সেই সময় টিসি দিয়ে দেন, খুব সো গাইস এটা নাইট ভিউ রিসর্টে, দেখো। সো অনেকক্ষণ বসে আড্ডা হলো, আর তারপরে আমি একটু বেরিয়েছি ইন দ্য সেন্স রিসর্টের ভিতরেই, তোমাদেরকে একটু দেখিয়ে দেখি রাত্রেবেলা রিসর্টটা কেমন লাগে। তো এটা এন্ট্রান্স গেট, আর দেখো আর এদিকে সেই কটেজগুলো আছে। আসছে তো 3 জন রয়েছে সিনিয়র রাইডারে, আর এছাড়া আমাদের এখান থেকে পাহাড় কভার করার মধ্যে কৌশিক রয়েছে, এদিকে আমাদের সুপ্রিয় করে এসে, সুপ্রিয়র সাথে আমার ফার্স্ট দেখা হয়েছিল হচ্ছে আই থিঙ্ক। So guys, it's time for the evening tea, and you can see all of us are here. আমরা সবাই এখানে আছি, জাস্ট একটা ইভিনিং স্ন্যাক্স as well as ইভিনিং টি, আর সাথে কিছু আগামী যে রাইডসগুলো হতে চলেছে তার কিছু ডিসকাশন এখানে হবে। রেডি, এখানে একটা হেলানো মিনার, তুই যত ওটাকে নাড়াবি তত ওটার ও ফাটবে, ওটা কিছু করা যাবে না। সো গাইজ আমাদের ডিনার হয়ে গেছে, আর জাস্ট একটু ওয়াক করছি এখানে, এই সুন্দর একটা পার্ক আছে এখানে পিছন দিকে, দেখ আমি আর বাকিরা ওখানে সব গল্প করছে পিছনে ওখানে। সো আজকে দিনটা বেশ ভালোই ছিল, আগামী দিনে এরকম রাইড আরও হবে। তো আজকে যেহেতু আমরা এখানে স্টে করছি, তো এখন রাত বাজে 11:30, তো এখানে আজকে ব্লগ এন্ড করছি। আশা করছি তোমাদের আজকে ব্লগটা ভালো লেগেছে, আর তোমরা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে তোমরা লাইক করো, আর প্লিজ 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 সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। তো সো গাইস, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, টিল দেন ভেরি গুড নাইট, বাই বাই অ্যান্ড রাইড সেফ।